জয় হিন্দ বন্ধুরা। 20 জুলাই 1969 সালে রাত 8:16 চাঁদের মাটিতে অবতরণ করেছিল অ্যাপোলো 11 মিশনের লুনার মডিউল ইগল। চাঁদের মাটিতে পা রেখেছেন নীল আর্মস্ট্রং ও বাজ অল্ড্রিন। চাঁদের মাটিতে অবতরণের এই দৃশ্য তখনকার সময় 650 মিলিয়ন মানুষ টিভিতে লাইভ দেখেছিলেন। তা সত্ত্বেও মানুষের চাঁদে যাওয়া নিয়ে বিতর্কের শেষ নেই। কেউ বিশ্বাসই করতে চায় না সত্যি মানুষ চাঁদে গিয়েছে। আপনিও কি তাদের মধ্যে একজন? সো আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে জানা যাক সত্যি কি মানুষ চাঁদের বুকে পা রেখেছেন এবং কিভাবে এই চাঁদে যাওয়া যাত্রা শুরু হলো। Okay, let's go. They're gonna go for undocking. বন্ধুরা, চাঁদে যাওয়ার যাত্রা শুরু হয় সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার ঠান্ডা লড়াই থেকে, যখন 1957 সালে পৃথিবীর প্রথম উপগ্রহ স্পুটনিক 1 সোভিয়েত ইউনিয়ন উৎক্ষেপণ করেন। তার সাথে তাল মিলিয়ে এক প্রকার কন্টেস্ট করে আমেরিকাও বিভিন্ন মহাকাশ যান উৎক্ষেপণ করে। এই দুই দেশের শত্রুতা চরমে ওঠার কারণে এই দুই দেশ একে অপরকে পিছিয়ে রাখতে চায়। কিন্তু সোভিয়েত ইউনিয়ন 1961 সালে যখন প্রথম মানুষ হিসেবে ইউরি গ্যাগারিনকে মহাকাশে পাঠান, তখন আমেরিকা হিংসায় জ্বলে ওঠে। এই বছরেই 25শে মে আমেরিকার রাষ্ট্রপতি জন এফ কেনেডি গোটা পৃথিবীর সামনে এটা ঘোষণা করে দেয় যে তারা এই দশক শেষ হতে না হতেই মানুষকে চাঁদে পাঠাবে এবং তাদেরকে সেফলি ফিরিয়ে নিয়ে আসবে। Believe that this nation should commit itself to achieving the goal before this decade is out of landing a man on the moon and returning him safely to the earth. No single space project in this period will be more impressive to mankind or more important for the long-range exploration of space. ভেবে দেখুন বন্ধুরা, তখনকার সময়ে না স্মার্টফোন ছিল, না জিপিএস ছিল, না ইন্টারনেট ছিল। আর এইরকম এক সময়ে আমেরিকার প্রেসিডেন্ট গোটা পৃথিবীর মানুষকে বলছে তারা চাঁদের মাটিতে মানুষ পাঠাবে। এরপর থেকেই শুরু হয় আমেরিকার প্রস্তুতি, আর গোটা সংস্থার মানুষকে এই একটি মিশনের উপর কাজ করতে বাধ্য করে। প্রথমেই তারা শুরু করে তাদের রকেটগুলিকে টেস্ট করা, যার মাধ্যমে এই স্পেসক্রাফট সহ মানুষগুলিকে পৃথিবীর বাইরে পাঠানো হবে। এবং এই স্পেসক্রাফটের কমান্ড মডিউল আর সার্ভিস মডিউলকে, বন্ধুরা কমান্ড মডিউল আর সার্ভিস মডিউলকে একসাথে সিএন বলা হতো। 1963 থেকে 1967 সাল পর্যন্ত নাসা মানুষ ছাড়াই শুধু রকেটগুলিকে মহাকাশে পাঠায় টেস্ট করার জন্য। 1967 সালের ফেব্রুয়ারি মাসে অ্যাপোলো মিশন প্ল্যান করা হয়, যেটা 3 জন মানুষকে নিয়ে সোজা মহাকাশে পাড়ি দিবে। কিন্তু এই মিশন প্ল্যান করার আগেই 27শে জানুয়ারি 3 জন অ্যাস্ট্রোনটের ট্রেনিং অবস্থায় মৃত্যু হয়ে যায় তাদের কেবিনে আগুন লেগে। এরপরেও আমেরিকা হার মানে না, নিজের কার্য চালিয়ে যায়। এরপর অ্যাপোলো 4, অ্যাপোলো 5 এবং অ্যাপোলো 6 মিশন প্ল্যান করে, শুধু স্পেসক্রাফটকেই মহাকাশে পাঠানো হয়। এরপর 1968 সালের অক্টোবর মাসে আরও অ্যাপোলো 7 মিশন প্ল্যান করা হয়। এই মিশনে 3 জন মানুষকে সাকসেসফুলি মহাকাশে পাঠানো হয়। এর ঠিক 3 মাস পর অ্যাপোলো 8 মিশন প্ল্যান করা হয়। এই মিশনের মাধ্যমে 3 জন মানুষকে একদম চাঁদের কাছে পাঠানো হয়, চাঁদে নয় চাঁদের কাছে। বন্ধুরা, আমেরিকা সোভিয়েত ইউনিয়নকে হারানোর জন্য এত উত্তপ্ত হয়ে ওঠে যে তারা প্রতি 3 মাসের ভিতর একটা করে মিশন প্ল্যান করে। 1969 সালের মার্চ মাসে অ্যাপোলো 9 মিশন প্ল্যান করা হয়। এই মিশনের মাধ্যমে লুনার মডিউলকে একদম চাঁদে অবতরণ করা হয়। বন্ধুরা, এই মিশন উৎক্ষেপণ করার 2 মাস পরেই আবার অ্যাপোলো 10 মিশন প্ল্যান করে। এই মিশনে সেই সব কিছু করা হয় যে সব কিছু অ্যাপোলো 11 মিশনে চাঁদে অবতরণের জন্য অ্যাস্ট্রোনটদের প্রয়োজন হবে। ফাইনালি 1969 সালের 16 জুলাই অ্যাপোলো 11 মিশন লঞ্চ করা হয়। এই মিশনের অন্তর্ভুক্ত ছিল 3 জন অ্যাস্ট্রোনট, মাইকেল কলিন্স, বাজ অল্ড্রিন এবং নীল আর্মস্ট্রং। এদের মধ্যে নীল আর্মস্ট্রং ও বাজ অল্ড্রিন চাঁদের বুকে পা রেখেছেন, আর মাইকেল কলিন্স সিএন অর্থাৎ কমান্ড মডিউল আর সার্ভিস মডিউলে বসেছিল। আর বন্ধুরা, এর কারণেই হয়তো মাইকেল কলিন্সকে অত একটা মানুষ চেনে না। বন্ধুরা, এই স্পেসক্রাফটটিকে 3টি ভাগে রাখা হয়েছিল। সবার উপরে কমান্ড মডিউল, তার নিচে সার্ভিস মডিউল, তার নিচে লুনার মডিউল। রকেটটি লঞ্চ করার প্রায় 10 মিনিটের মধ্যে রকেটটি গিয়ে পৃথিবীর কক্ষপথে পৌঁছায় এবং পৃথিবীর প্রায় 1.5 চক্কর লাগায়। এরপর 19শে জুলাই এই রকেটটি চাঁদের কক্ষপথে পৌঁছায় এবং সেখানে লুনার মডিউল, সার্ভিস মডিউল আর কমান্ড মডিউলের সাথে আলাদা হয়ে লুনার মডিউল 20 জুলাই 1969 সালে রাত 8:16 চাঁদে ল্যান্ড করে এবং স্পেসক্রাফট থেকে বের হয়ে প্রথম নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখেন। তারা প্রায় 24 ঘন্টা এই চাঁদেই থাকেন, চাঁদের মাটি এবং চাঁদে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চালান।
সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ।